জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে জানাই আমার সশ্রদ্ধ চিত্তে ভক্তি বিনম্র প্রণাম ও সমস্ত গুরু ভাই ভগ্নীদের জানাই সুমধুর জয় গুরু সম্ভাষণ। শুরু করছি 16ই পৌষ মঙ্গলবার 1341। আজ একাদশী। বেলা 2:30টার সময় শ্রী শ্রী ঠাকুর আহ্বানক্রমে আমরা সকলে দরবার গৃহে সমবেত হলাম। শ্রী শ্রী ঠাকুরও এসে উপস্থিত হলেন। বেলা 2:30টা থেকে একভাবে রাত্রি 8টা পর্যন্ত দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তিনি যে আমাদের কত কথা শোনালেন, কত উপদেশ, কত অভয়বাণী, কত প্রসঙ্গের উত্থাপন করলেন তার ইয়াত্তা নাই, সীমা সংখ্যা নেই। আমরা শুধু অবাক বিস্ময় ঠাকুরের মুখের পানে তাকিয়ে তন্ময় হয়ে শুনে গেলাম। ক্ষুধা তৃষ্ণার বিন্দুমাত্র উদ্রেক নাই, দেশকালের বিশিষ্ট অনুভূতি নাই, সকল শুধু এক আনন্দময় থাকলো, শুধু এক আনন্দময় সত্তার পুলক শিহরণ। শ্রী শ্রী ঠাকুর আজ আমাদের একজন বানপ্রস্থী সতীর্থকে সন্ন্যাস দিয়েছেন। সন্ন্যাস নাম স্বামী বিমলানন্দ। তাই সেই প্রসঙ্গে বললেন, সন্ন্যাস দেওয়া ওটা একটা সংস্কার। সন্ন্যাস দেওয়ার সময় যে এত আয়োজন আড়ম্বর করতে হয় তা ওই সংস্কারটাকে দৃঢ় করার জন্য। নইলে উত্তম অধিকারী হলে গুরুর বাক্য মাত্রেই তার সন্ন্যাস হয়ে যায়। আমার যখন সন্ন্যাস হয় তখন ঠাকুর আমায় মাত্র একটা মহাবাক্য শুনিয়ে দিয়েছিলেন। উচ্চ অধিকারী হলে গুরুর মুখের একটা বাক্যই সন্ন্যাস। তাই সন্ন্যাস আবার দু রকমের, বৈদিক আর তান্ত্রিক। তান্ত্রিকই সন্ন্যাসকেই অবধূত সন্ন্যাস বলে। ব্রাহ্মণ ব্যতীত ব্রাহ্মণোত্তর কোনো জাতির বৈদিক সন্ন্যাসে অধিকার নাই, কিন্তু অবধূত সন্ন্যাসে সকলের সমান অধিকার, এমনকি স্ত্রী শূদ্রাদির পর্যন্ত। কলিকালে এই অবধূত সন্ন্যাসী প্রশস্ত। এই সম্প্রদায় ব্রহ্মাবধূত, শৈবাবধূত, কুলাবধূত, নকুলাবধূত প্রভৃতি নানা শ্রেণীতে বিভক্ত। তার মধ্যে যারা ব্রহ্মাবধূত তাঁরা বৈদিক সন্ন্যাসীর মতন ব্রহ্মনিষ্ঠ এবং নিয়মনিষ্ঠ হয়ে থাকেন। আর অন্যান্য অবধূত শাক্ত কিংবা শৈব মতেরই পূর্ণতর অবস্থা। বর্তমান যুগে প্রকৃত বৈদিক সন্ন্যাসী বিরল। অবধূত সন্ন্যাসীর মতো বৈদিক সন্ন্যাসীরও আবার শ্রেণীবিভাগ রয়েছে। বহুদক, কুটিচক, হংস, পরমহংস। বৈদিক সন্ন্যাসের এই চতুর্বিধ স্তর যো পশ্চাৎ স উত্তম, পরেরটি অপেক্ষাকৃত উত্তম। সংসার ত্যাগ করে যারা 7 ঘাটের জল খেয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ান তারা বহুদক, বহুযুক্ত উদক। তারপর চিত্ত স্থির হলে নির্জনে কুটির নির্মাণ করে যারা সাধনা করেন তারা কুটিচক। সাধনা করতে করতে যাদের সোহং জ্ঞানের উন্মেষ হয়েছে কিন্তু তাদের প্রতিষ্ঠিত হতে পারেনি তারা হংস। আর পরমহংস অবস্থা চরম অবস্থা, আত্মস্বরূপে অবস্থিত পূর্ণ সন্ন্যাসী পরমহংস। সন্ন্যাসীর লক্ষ্য নির্গুণ ব্রহ্ম। এদের উপাস্য উপাসক ভাব নেই, কিন্তু কালের কুটিল প্রভাবে অধিকাংশ সন্ন্যাসী সম্প্রদায়ী নির্গুণ ব্রহ্মকে ধারণা করতে না পেরে সগুণ ব্রহ্মের উপাসক হয়ে শৈব শ্রেণীতে নেমে পড়েছেন। তাই সন্ন্যাসী বলতে লোকে আজকাল শৈব বা শাক্তকেই বোঝে। তবে তাদের মধ্যেও এখন যারা গুরুবাদী বা গুরু উপাসক তারা ঠিক নির্গুণের ধারা অক্ষুণ্ণ রেখে চলেছেন। কারণ গুরু যে নির্গুণ, তিনি নিজে নির্গুণ ব্রহ্মের স্বরূপ প্রাপ্ত হয়েছেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত না হলে প্রেম সাধনা হতে পারে না। আজকাল অনেকে গোপী প্রেমের অভিনয় করছেন, কিন্তু দেহ মন ইন্দ্রিয় গোপীত্ব প্রাপ্ত না হলে কি গোপীভাবের সাধনা হয়? জ্ঞানের উপর বৈরাগ্যের ভিত্তি স্থাপিত না হলে যে প্রেম সাধনা করে সব পণ্ড হয়ে যায়। আর হচ্ছেও তাই। নিজেকে প্রকৃতি বলে, গোপী বলে সেই ভাব নিয়ে সাধনা করছি, অথচ পুরুষ ভাব ছাড়তে পারছি না। বছর বছর ছেলে মেয়ে হচ্ছে, কেমন গোপী ভাব? এ যে ভাবের ঘরে মস্ত বড় ডাকাতি। এই জন্যই আধুনিক বৈষ্ণবরা এর সাধনায় একদম ফেলিওর।
পরাভক্তি বা প্রেম জ্ঞানের পর লাভ হয়, তাই আগে শঙ্কর পরে গৌরাঙ্গ, আগে জ্ঞান তারপর প্রেম। এই জন্য আমি তোমাদের শঙ্করের মতো গৌরাঙ্গের পথ অর্থাৎ শঙ্করের জ্ঞান আর গৌরাঙ্গের প্রেমটা দিতে যাচ্ছি। জ্ঞানের পর যে প্রেম, সেটা বড় প্রেম, সেটাই মধুর। ভক্ত শুধু মুখে বললে হয় না। সেদিন তোমাদের ভক্তের লক্ষণ আর শ্রেণীবিভাগ প্রসঙ্গে বলেছি। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী, এই 4 প্রকার ভক্ত। সংসারের ঘাত প্রতিঘাত খেয়ে ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে উদ্ধার লাভের জন্য যারা তাঁর শরণ নেয় তারা আর্ত, যারা বিচারপরায়ণ তত্ত্বজ্ঞান লাভেচ্ছু তারা জিজ্ঞাসু, যারা স্বর্গ মোক্ষাদি ফলপ্রার্থী তারা অর্থী, আর যারা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত তারাই জ্ঞানী। জ্ঞানী আবার 3 প্রকার, উত্তম, মধ্যম ও অধম। গুরু সমীপে উপস্থিত হওয়া মাত্রই যে জ্ঞান লাভ সে উত্তম, যে উপদেশ শুনে জ্ঞান লাভ করে সে মধ্যম, আর যে গুরুর কাছে শিখে সাধন ভজন করে জ্ঞান লাভ করে সে অধম। শ্রী ভগবান এই 4র্থ শ্রেণীর ভক্তকেই অর্থাৎ জ্ঞানীকেই আত্মস্বরূপ এবং প্রিয়তম বলে অভিহিত করেছেন। বর্তমান যুগীয় বৈষ্ণবরা জ্ঞানকে নিষ্ফল বলে ত্যাগ করতেই তাদের যত দুর্দশা। প্রকৃতপক্ষে জ্ঞানী শ্রেষ্ঠ ভক্ত। বহুনাং জন্মানামন্তে জ্ঞানবান মাং প্রপদতে। গীতা। জন্ম জন্মান্তরের তপস্যার ফলে বহু জন্ম পরে শেষ জন্মে মানুষ জ্ঞান লাভ হয়ে আমাকে পায়, এ কথা ভগবান স্বয়ং বলেছেন। কাজেই জ্ঞানকে ত্যায্য বলি কেমন করে? শক্তি চৈতন্য বললেন, ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যা বৈষ্ণবরা অন্যরকম করে থাকেন। তারা বলেন, বহু বহু জন্মের পর জ্ঞানী ভগবানকে লাভ করে আর ভক্ত শীঘ্রই পায়। জ্ঞানকে তারা সর্বত্রই হেয় বলে প্রতিপন্ন করে যাচ্ছেন। ঠাকুর মৃদু হেসে বললেন, জ্ঞানী কে? জ্ঞানবান মাং প্রপদত্তে। সেই জ্ঞানবান কি রকম? ভগবান সেই শ্লোকের পরার্ধেই তা আবার বিশদ করে দিয়েছেন। বাসুদেব সর্বমিতি। সুতরাং সাম্প্রদায়িক ব্যাখ্যার মূল্য কতটুকু? প্রকৃত জ্ঞানে প্রতিষ্ঠিত হতে না পারলে প্রেম লাভ অসম্ভব। যে নিজের স্বরূপ জানে না, ভগবানের স্বরূপ চিনে না, সে ভগবানের সঙ্গে প্রেম করবে কেমন করে? জীবভাবে বর্তমান থেকে সচ্চিদানন্দ ঘন বিগ্রহের সঙ্গে প্রেম করা কি সম্ভবপর? সমজাতীয় না হলে পরস্পর ভাবের আদান প্রদান যে হয় না। প্রেম লাভের অনেক রকম উপায় বা সাধন আছে। তার মধ্যে সহজিয়া ভাব বা স্ত্রী পুরুষের সহচর্যে সাধন অন্যতম। এ পথকেও আমি উপেক্ষা করি না। যদিও এটা সর্বভৌম পথ নয়, তবে তার অধিকার অর্জন সর্বাগ্রে প্রয়োজন। রায় রামানন্দের মতো নির্বিকার চিত্ত বা দ্বিজ চণ্ডীদাসের মতন প্রত্যক্ষ আদিষ্ট না হলে এ পথে অনধিকারীর দুর্ভোগেই ভুগতে হয়। রায় রামানন্দ সম্বন্ধে মহাপ্রভু বলেছেন, আশ্চর্য রায় রামানন্দের স্বভাব, স্ত্রী অঙ্গ স্পর্শে তবু নির্বিকার ভাব। আবার চণ্ডীদাসও যে সহজ সাধনে লিপ্ত হয়েছিলেন তা তার ইষ্টদেবী বাসুলির আদেশে। বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করহ যাজন, ইহা ছাড়া কিছু নয়। সুতরাং অধিকার অর্জন না করে অথবা প্রত্যাদৃষ্ট না হয়ে এই পথে পা বাড়ানো বিপজ্জনক। আর এই সহজ সাধনের পথে দুজনের মধ্যে অন্তত একজনের হয় নারীর না হয় পুরুষের সিদ্ধ হওয়া প্রয়োজন, নতুবা রসানন্দ ভোগ করতে গিয়ে অনন্ত নরক ভোগ হয়ে যাবে। কিছুক্ষণ চুপ করে থেকে ঠাকুর বললেন, পরপর যতগুলি সাধনের কথা বললাম আমি নিজের জীবনে সব পরীক্ষা করে দেখেছি। তো তোদের কাছে কি আর বলবো, তোরা যে ছেলে মানুষ। আমাদের মধ্যে কে একজন জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুর, এই সমস্ত সাধন ভজন না করলেও এ সমস্ত ভাব আমাদের মধ্যে ফুটে উঠবে কি না? ঠাকুর বললেন, হ্যাঁ, নিশ্চয়ই ফুটবে। গুরু কৃপায় একবার ভেতরে ঢুকতে পারলেই সমস্ত আয়ত্ত হয়ে যাবে। সোজা পথে শাস্ত্রসম্মত ত্যাগ বৈরাগ্যের পথে চলে যাও। সাধনার সদর দরজা ভেদ করে
আনন্দলোকে প্রবেশ করো, দেখবে সমস্ত ভাব সমস্ত তত্ত্ব তোমাদের করায়ত্ত। জ্ঞান বৈরাগ্য প্রতিষ্ঠা ভিন্ন, গুপ্তপথে চলতে পারা যায় না। গুপ্তপথ দুরূহ আর সংকীর্ণ। গুপ্তপথে সাধন ব্যক্তিগত পথ, কিন্তু তা প্রচারযোগ্য সর্বভৌম পথ নয়। সর্বভৌম পথ হচ্ছে ঋষি প্রদর্শিত সদাচার ও সংযমের পথ। আমরা ঋষি প্রদর্শিত সদর রাস্তা দিয়ে চলব। মঠ আশ্রম এই রাস্তার কথাই প্রচার করছে। সুপথ দূর ও ভালো। এ জন্মে পৌঁছতে না পারি, তবু তো একটা সংস্কার অর্জিত হয়ে থাকবে। কিন্তু গুপ্তপথে একবার পতন হলে আর উঠবার উপায় নাই। সদর পথে কিন্তু অনেক সাধু ভক্ত সহায় হন। আর তোমরা যদি বিশ্বাস করো, তবে বিশিষ্ট কোনো সাধন ভজন না করেও গুরুকৃপা এসবই হয়ে যাবে। এমনি করে বহু বিষয়ের আলোচনা হতে হতে ঠাকুর ভাবান্তর উপস্থিত হলো। তিনি তন্ময় হয়ে হঠাৎ বলে উঠলেন, আজ যে আমার সব কথা মনে পড়ছে রে। ঠাকুর বলে চললেন, সন্ন্যাসী হওয়ার বাসনা, গুরু হবার বাসনা আমার কোনোদিন ছিল না। ভগবান যেন ঘাড় ধরে এসব করিয়ে নিয়েছেন। ছোটবেলায় পূর্বাশ্রমে থাকতে আমি ঠাকুর দেবতা ঈশ্বর ভগবান জাতি কুল এসব মানতাম না। সাধু সন্ন্যাসীদের আমলই দিতাম না। তবে নীতি পালন করে চলতাম এইমাত্র। জাতি হিসেবেও মনে কিছু ঠেকত না। হয়তো কেউ মরে পড়ে আছে, সমাজে পতিত ছিল বলে কেউ পোড়াচ্ছে না। আমি অমনি আমার দলবল নিয়ে তার সৎকার করছি। এমনি করে জাতিকুলের গণ্ডি ছাড়িয়ে কত কাজই করেছি। গ্রামের লোক দেখে অনেকে চটে যেত। বাবার কাছে এসে বলতো, ভট্টাচার্য মশাই, তোমার ছেলে পাড়ার ছেলেদের নিয়ে এরূপ কাজটা করলে। বাবা আমায় বকতো, আমি চুপ করে থাকতাম। শাস্ত্রপাঠ আমি সম্বন্ধে নিরেট মূর্খ বলতে ছিলাম আমি। বিধবা মাসিমার বাড়ি রামায়ণ মহাভারত পড়েছিলাম, এই যা। তারপর যা কিছু ভগবান জোর করে করিয়ে নিয়েছেন। শক্তি চৈতন্য জিজ্ঞাসা করলেন, ঠাকুর ভগবানকে? অনেকে যেন এই প্রশ্নটা অবান্তর বলেই মনে করেন। সকলের চোখে মুখে সেই ভাবটা ফুটে উঠল, কিন্তু আত্মানন্দ মহারাজ ঠিক তার ভাবার্থ হৃদয়ঙ্গম করে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। এই যে ঠাকুর বলছেন ভগবান ভগবান, ভগবানই আমাকে এমনিভাবে নিয়ে এলেন ইত্যাদি, সেই ভগবান কে? এই হচ্ছে এই প্রশ্নের উদ্দেশ্য। কিছুক্ষণ চুপ থেকে ঠাকুর বললেন, তোরা ভগবান বলতে যা বুঝিস আমার ভগবান তা নয়। আমার ভগবান আমার চেয়ে ছোট। মানুষ ভগবানের জন্য পাগল হয়, ভগবানকে পাওয়ার জন্য কত সাধন ভজন করে। আমার কিন্তু সে ভাব কোনো দিনই হয়নি। আমার গৃহত্যাগ সাধন ভজন সব হয়েছিল অন্য কারণে। পরে যখন সিদ্ধ হয়ে ফিরে এলাম, তখন ভগবানের দরকার হলো। সেও আবার কি হিসাবে? না, ভগবান এসে আমার পা টিপবে, পাখার বাতাস করবে, এইভাবে। ঘরে থাকতে ভগবান আছে এ বিশ্বাস ছিল না। ওর মরার পর চাক্ষুষ প্রমাণ পেয়ে তবে বিশ্বাস হয়েছিল। এখন তাকে আয়ত্ত করেছি, এখন তাকে বুঝেছি। তারপর তো ভগবান এসে আমার পদসেবা করতে আরম্ভ করলে। এই তোরাই তো আমার ভগবান, তোরাই আমার সেবক। তো তোদের জন্যই আমার যত সাধন ভজন, তোদের জন্যই গৃহত্যাগ, তোদের জন্যই যাওয়া আসা। তোরাই আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে নিয়ে এসেছিস। এ আমার স্তোক বাক্য নয়, সত্যের অপলাপ নয়। আমি মর্মে মর্মে অতি সত্যরূপে জানি তোরা ভগবান। তোরাও বোঝ যে তোরা ভগবান। যেদিন তোরাও নিজেদের ভগবান বুঝে আমার সেবা করতে পারবি, সেদিনই আমার গুরুগিরি সার্থক হবে। কিন্তু ভগবান হয়ে যে আমার ঘাড়ে চড়ে বসবি তা হবে না। আমি সব সময় তোদের উপরে থেকে যাব। গুরু যে নির্গুণ সে কথা স্মরণ আছে তো? প্রথম নির্গুণ ব্রহ্ম, তারপরেই সগুণ ব্রহ্ম। মহাশক্তি এসবের উৎপত্তি, এসব আমার চার্ট দেখলে সব বুঝতে পারবি। শ্রী শ্রী ঠাকুর অঙ্কিত জ্ঞানচক্র দ্রষ্টব্য। অনন্ত জিজ্ঞাসা করলে, তাহলে ঠাকুর যারাই আশ্রম মঠে আসে তারাই ভগবান? ঠাকুর বলেন, হ্যাঁ, তারাই ভগবান। কারণ ভগবান ছাড়া আমার সেবক হওয়ার অধিকার আর কারোর নাই। ভগবান না হলে তাকে একদিন না একদিন আশ্রম মঠ ছেড়ে চলে যেতেই হবে।
অনেকে সদ্গতি লাভের জন্য বৃদ্ধ বয়সে কাশীবাস করতে যায়, কিন্তু যারা প্রকৃত ভক্ত নয়, কাল ভৈরব তাদের ঝাঁটাপেটা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তেমনি যারা ভগবান নয় অর্থাৎ আমার সেবক নয়, তাদেরও ঘাড়ে ভূত চেপে আশ্রম মঠ থেকে বিতাড়িত করে। মঠ সিদ্ধস্থান, এখানে সিদ্ধ ভিন্ন সাধকের স্থান হবে না। তাছাড়া ভগবান সিদ্ধ বস্তু, তার কোনো সাধন ভজন নাই। আমি বলছি তোরাও ভগবান, তোদের সাধন ভজনের প্রয়োজন নেই, তোরা নিত্যমুক্ত। মঠ আশ্রমে এসে যাদের স্বতন্ত্র সাধন স্পৃহা জেগে উঠবে, জানবি তারা ভগবান নয়, সাধক মাত্র, তারা আমার সেবক নয়। মঠ আশ্রমে থাকার তারা অনুপযুক্ত। মঠ আশ্রমে যারা থাকবে তাদের কর্তব্য হবে শুধু আমার সেবা করা, আমার প্রিয় কর্ম অনুষ্ঠান করে আমার প্রীতি উৎপাদন করা। সাধন ভজনের বিন্দুমাত্র স্পৃহাও তাদের অন্তরে জাগবে না। আবার ঠাকুরের ভাবান্তর উপস্থিত হলো। ঠাকুর যেন এবার আরও গভীরে তলিয়ে গিয়ে অনর্গল বলে চললেন, মনে কর আমি নিত্যলোকের পুরুষ, আর তোরা আমার সেই নিত্যলোকের অন্তরঙ্গ পার্ষদ। এই লীলায় অন্য কেউ এলে বুঝতে পারবে না আর থাকতেও পারবে না। এ স্থান আর নিত্যলোকে একটু প্রভেদ আছে, একটু ভাবের পার্থক্য বিদ্যমান। সেখানে কুকুর, বিড়াল, গাছপালা, জীব জন্তু সবই চিন্ময় সচ্চিদানন্দ ঘনকৃতি। এখানেও সেসব আছে। এই মঠের প্রত্যেক গাছের পাতাটি পর্যন্ত যখন নড়ে, তখন তারা কেন নড়ছে, কি বলছে, সব আমি বুঝি। বিড়াল কুকুরের কথাগুলোও আমি বুঝতে পারি। আমাদের মঠে একটা কুকুর ছিল, সে মরার সময় আসন বারান্দায় উঠে পা দুখানা সামনে বাড়িয়ে বেশ স্থিরভাবে মরল। সাধারণ কুকুরের এভাবে মৃত্যু অসম্ভব। ওই কুকুরটি ছিল সুবল দাস বাবাজি। আমি হঠাৎ একদিন স্বরূপানন্দের কাছে এই রহস্য উদ্ভেদ করি, সেই থেকে সে তাকে সুবল দাস বলেই ডাকত। গুরুর কাছে কোনো অপরাধী হয়ে তার প্রায়শ্চিত্ত স্বরূপ স্বেচ্ছায় সে এই কুকুর জন্মবরণ করে নিয়েছিল। এবার উদ্ধার হয়ে গেল। আর একটা কুকুর ছিল ময়না বলে। ময়না সম্বন্ধে বিস্তৃত বিবরণ স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ প্রণীত শ্রুতি স্মৃতি গ্রন্থে বিশ্বাসঘাতক শিষ্যের কুকুর জনিপ্রাপ্ত ও মুক্তিলাভ প্রসঙ্গ দ্রষ্টব্য। ময়না বলে সে ওই আসন ঘরের দিকে মুখ করে মরেছে। এখানে যে কুকুর বিড়ালগুলো থাকে দেখবে সাধারণের চেয়ে তাদের একটু না একটু বৈশিষ্ট্য আছেই। অবশ্য বাইরের থেকে তা বোঝা যায় না। গুরুর কাছে অপরাধ করলে শিষ্যেরও দুর্গতি, গুরুরও বেগ পেতে হয় তার মুক্তির জন্য। শিষ্যের মুক্তি না হওয়া পর্যন্ত গুরুরও নিষ্কৃতি নাই। এ সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে। এক ছিলেন গুরু আর তাঁর এক ত্যাগী শিষ্য। 12 বৎসর ব্রহ্মচর্য পালন করার পর শিষ্যের ইচ্ছা হলো গৃহস্থশ্রমী হবে। গুরু অনুমতি দিলেন। গৃহাশ্রমে প্রবেশ করে গুরু কৃপায় সে অল্প দিনের মধ্যেই বেশ ধনীমানী হয়ে উঠল। এমনি করে 12 বছর কেটে গেল। গুরুর মাথায় টনক নড়ল, তাই তো দেখি আমার শিষ্য এখন কি অবস্থায় আছে। শিষ্য বাড়ি এসে গুরু তাকে বললেন, কিরে গৃহস্থাশ্রমের আশ্বাদ তো পেলি, এবার চল। শিষ্য উত্তর দিল, ঠাকুর ছেলেপিলেগুলোর মাত্র কচি বয়স, একটু বড়সড় হয়ে যাব। গুরু বললেন, দেখিস ভুলিস না যেন, শিগগির যাস। শিষ্য বললে, আপনি এ বিষয়ে কোনো চিন্তা করবেন না ঠাকুর। গুরু তো স্বস্থানে চলে এলেন। এমনি করে আবার 12 বছর কেটে গেল। গুরু ভাবলেন, কই আর তো সে বেটা এলো না, দেখি আবার খোঁজ করে। অমনি তিনি শিষ্য বাড়ি এসে তাকে জিজ্ঞাসা করলেন, কিরে এখনো এতে মজে রয়েছিস, যাবি কখন? সে বললে, ঠাকুর ছেলেপিলেগুলোর এখন বিয়ের বয়স হয়েছে, বিয়েটা দিয়েই যাই আর কি, দেখিস আর দেরি করিস না যেন। এই বলে গুরুজি আবার বিদায় হলেন। এমনি করে আরও 5-7 বছর কেটে গেল, তবু শিষ্য এলো না। তাই দেখে গুরুজি আবার একদিন তার বাড়ি গিয়ে উপস্থিত ছেলেপেলে জিজ্ঞেস করলেন, কিরে তোদের বাপ কোথায়? তারা বলল, বাবা তো 2 বছর হলো মারা গিয়েছে। এই রে বেটা মাটি করেছে। মনে মনে এই বলে গুরুজি ধ্যানমগ্ন হলেন। শিষ্যের গতিপথ তার দিব্য দৃষ্টিতে ফুটে উঠল। তিনি দেখলেন যে কুকুর হয়ে জন্মেছে, আর বেশি দূর যায়নি, এই বাড়িতেই অবস্থান করছে। এমনি কুকুরটাকে গোপনে ডেকে বললেন, কিরে মানুষ ছিলি কুকুর হলি, দেরি করলে আরও কত দুর্দশায় পড়তে হবে কে জানে। এখনও ভালোই ফিরে চল। সে বললে, ঠাকুর আমার কি সে কথা মনে নাই? আমি যে তোমার ব্রহ্মচারী শিষ্য,
সে কথা আমার খুব মনে আছে। এই ছেলেপিলেগুলো একেবারে অপদার্থ, রাত্রিতে মরার মতন ঘুমায়, চোর ডাকাত ঢুকলে কোনো খেয়ালই থাকে না, তাই কুকুর হয়ে ওদের বাড়ি পাহারা দিচ্ছি। শীঘ্রই চলে আসিস কিন্তু। এই বলে গুরু সেখান হতে বিদায় হলেন। এমনি করে আরও কয়েক বছর কেটে গেল। হঠাৎ একদিন গুরুজি শিষ্য বাড়ি এসে হাজির। তলাশ করে কুকুরটাকে আর দেখতে না পেয়ে ছেলেদের জিজ্ঞেস করলেন, কিরে বাচ্চারা, তোদের বাড়িতে যে একটা কুকুর ছিল সেটা কোথায়? তারা বললে, ঠাকুরমশাই, সেটা তো কিছুদিন হলো মারা গেছে। এই রে বেটা আবার মাটি করেছে। এই বলে তিনি এবারও ধ্যানমগ্ন হলেন। এবার দেখলেন যে সেই বাড়িতে সাপ হয়ে সিন্ধুক পাহারা দিচ্ছে। অমনি সেখানে গিয়ে তাকে ডেকে বললেন, কী রে বেটা, মানুষ ছিলি, কুকুর হলি, তারপর সাপ হলি, আরও কত কি হবি? এখনও চল, এখনও সময় আছে। এতদিনের পর এত পরিবর্তনের মধ্য দিয়ে আসতে তার পূর্বস্মৃতি ক্রমে হ্রাস পেয়ে আসছিল। পূর্বের কথা তার আর তেমনভাবে উদ্দীপ্ত ছিল না, তাই সে ফোঁস করে ফোনা দুলিয়ে বলে উঠল, আরও কি আমি যাই? গুরু বেগতিক দেখে ছেলেদের ডেকে বললেন, বাচ্চারা, তোমরা আমার শিষ্যপুত্র, তোমরা আমার স্নেহের পাত্র, তোমাদের যাতে মঙ্গল হয় তা করাই আমার কর্তব্য। বর্তমানে তোমাদের জীবন মরণ সমস্যা উপস্থিত। তোমরা সসর্প গৃহে বাস করছ। বিষধর সর্প কোনোদিন কাকে দংশন করে ঠিক নেই, কাজেই শিগগিরই তাকে মেরে ফেলার ব্যবস্থা করো। কোথায় আছে ঠাকুরমশাই? নাই তোমাদের সিন্ধুকের পেছনের গর্তটাতে। অমনি ছেলেরা গিয়ে মাটি খুঁড়ে সাপটাকে বের করে খুব করে পিটতে শুরু করলে। সাপটা আধমরা হতে গুরু বললেন, না, আর মারিস না, ওর কর্ম শেষ হয়ে গিয়েছে, দে এখন ওকে আমাকে, আমি নিয়ে যাই। এরপর গুরুজি সাপটাকে নিয়ে গিয়ে আশ্রমে এসে শিষ্যকে সেই অবস্থার থেকে মুক্ত করে দিলেন। বুঝলি, তোদের নিয়ে আমার কত ভুগিতে হয়, চিন্তায় পড়তে হয়। সেখানে দু একজন গৃহস্থ ভক্ত উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, আপনি কি সন্ন্যাসী ব্রহ্মচারী শিষ্যদের জন্যই এই কষ্ট স্বীকার করে থাকেন, না সকলের জন্যই? ঠাকুর এর উত্তরে বললেন, সকলের জন্যই, তবে এদের জন্য বেশি, কারণ এরা ঘর বাড়ি বাপ মা সব ছেড়ে ছুড়ে আমার আশ্রয় নিয়েছে। কাজেই এদের যাতে শীঘ্র হয় তার ব্যবস্থা করতে হবে। আর তোমরা স্ত্রী পুত্র নিয়ে সংসারে বেশ আছো, তোমাদের দুদিন পরে হলেও চলবে। সেই ভক্তটিও আমার জিজ্ঞাসা করলেন, ঠাকুর, শুনেছি সদ্গুরুর শিষ্য মাত্রেই নাকি 3 জন্মে মুক্তি হয়, এ কথা সত্যি কিনা? ঠাকুর বললেন, সদ্গুরুর শিষ্য হলেই যে 3 জন্মে মুক্তি হবে তার কোনো মানে নেই। খানিকক্ষণ চুপ থেকে আবার বললেন, তবে আমার কথা আমি বলতে পারি, আমার অনুগত শিষ্যরা তো 3 জন্মের মধ্যে মুক্তি পাবেই। এমনকি শিষ্য হয়েও যারা আমার বিরুদ্ধাচরণ করবে তাদেরও মুক্তি পেতে 3 জন্মের বেশি লাগবে না। গুরুগিরির ভার নেবার সময় আমি গুরুর কাছ থেকে এই কন্ট্যাক্ট করে এসেছি। কাজেই তোদের আর ভাবনা কিসের? তোরা পরম ভাগ্যবান, মুক্তি তোদের করতলগত। তোরা খাবি, দাবি, আনন্দ করবি আর খুব করে লাফাবি, সব দায়িত্ব আমার। তোরা আমার এপারের কর্ম নিয়ে থাক, আমি তোদের ওপারের ভার নিলাম। ব্যবহারিক হিসাবে তোদের মধ্যে কেউ ছোট কেউ বড় এসব থাকলেও পাওনার বেলা কারো কমতি হবে না। এক বাপের 5 ছেলে, তাদের মধ্যে কেউ বা পণ্ডিত, কেউ বা মূর্খ, কেউ বা কর্মী, কেউ বা অলস, এরূপ আছে। কিন্তু পৈতৃক সম্পত্তি ভাগ বটোয়ারার বেলায় সকলের কড়াই গণ্ডায় সমান অধিকার। সাধন ভজন করে আমি যখন পূর্ণ জ্ঞান লাভ করলাম, জীবন আমার পূর্ণ হয়ে গেল, ফিরে এলাম বুক ভরা আনন্দ নিয়ে জগতে তা বিলাবার জন্য। তখন আমার চোখে জগতের পুরুষ নারী জীব জন্তু গাছপালা ফল ফুল সবই সুন্দর দেখাতো। মুগ্ধ হয়ে তাদের পানে তাকিয়ে আত্মহারা হয়ে যেতাম। ওহ, কি সে আনন্দ! সেই আনন্দ বিতরণ ছিল আমার লক্ষ্য। তৃষিত পানে শান্তিরমীয় ধারা ঢেলে দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। অন্তর থেকে সর্বদাই এই ডাক বেরুত, কে কোথায় তৃষিত তাপিত আছে, নিয়ে আয় আমার কাছে। আমি সকলের ভার নেব, সকলের শান্তি বিধান করব। অভক্ত পাষণ্ড যেই হোক না কেন, আমি গুরু যখন তখন কাউকে তো ফেলতে পারবো না। আমি কোনো মিশন নিয়ে আসিনি, মঠ আশ্রম করব বা ঋষি বিদ্যালয় খুলব বলে আসিনি। আমি এসেছি গুরু রূপে, গুরুভাবে অধিষ্ঠিত থেকে শিষ্যের প্রাণে জ্ঞানের আলো জ্বেলে দিতে, তাদের শুষ্ক হৃদয়ে আনন্দের প্লাবন বহাতে।
এসব মঠ আশ্রম যা দেখছো সবই আপনা আপনি গড়ে উঠেছে। আনন্দই যদি না থাকে কিসের মঠ কিসের আশ্রম? সেসব ভেঙে চুরে চল তোদের নিয়ে গাছতলায় চলে যাই, আর সকলে মিলে সেখানে গিয়ে আনন্দ করি গে। আসামের এক প্রান্তে নির্জনে এই মঠ স্থাপন করেছি কেন জানিস? তোদের নিয়ে শুধু আনন্দ করব বলে। এই সম্মেলনীতে তোরা আমায় নিয়ে যে আনন্দ করলি, কোনো শহর বাজারে বা পল্লীতে বা সম্ভবপর হতো কি? অন্তত আমি তো পারতাম না। আমি যখন এই মঠ তৈরি করি তখন এ স্থান ছিল তারা জঙ্গলে পরিপূর্ণ, ভীষণ হিংস্র জন্তুর আবাসভূমি। মাত্র 6 জন সেবক নিয়ে আমি একে নন্দনকাননে পরিণত করি। তখনকার সেবকরা কি যে প্রাণপ্রাতি পরিশ্রম করেছে এই মঠ গড়ে তুলতে, তা আর কি বলবো। দিন রাত খেয়েছে শুধু কলমি শাক সিদ্ধ আর ভাত খেয়ে, কোনো দিন ডাল। এমন হতো যে হলুদ লবণ গোলানো জলের মতন। সত্যি সত্যি একদিন তাই হয়ে গেল। ওরা খেয়ে দিয়ে এসে আমায় বললে, ঠাকুর আজ আমাদের ডাল হয়েছিল এই রকমের, ভুলে হাত ধোয়া জলই চালিয়ে দিয়েছি। তারা এইভাবে থাকতো, কাজের উঁচু নিচু বিচার করতো না। চিদানন্দ তামাক সাজত, প্রেমানন্দ ইত্যাদি এরা কাঠ চেলা করত। এখন আমার খড়ির অভাব। নৌকা নিয়ে বয়ে নিয়ে গিয়ে সেই ব্রহ্মপুত্র হতে বড় বড় ভাসান কাঠ ধরে বয়ে আনতে হতো। আজকাল তো আমাদের মোটেই কত খড়ি, অভাব নেই। যোগানন্দ বোধানন্দ এরা সব বিদ্বান ছিল, বড় লোকেরও ছেলে, কিন্তু কত ছোট ছোট কাজ করত। অনভ্যাস বলে ছাড়তো না, খুব উদ্যম নিয়ে করত। দেখো, যারা বিদ্বান আর মহৎ তারা নিচু কাজ করতে লজ্জাবোধ বা অপমান বোধ করে না, কিন্তু যারা ছোট লোকের ছেলে তারা ছোট কাজ করতে অপমান বোধ করে। ওদের কাজে আবার বিরাম ছিল না, আহা উহু ছিল না। আমার পানে তাকিয়ে আনন্দের উন্মাদনায় তারা দিন রাত কাজ করে গিয়েছে। যে দিক ধরেছে একদিনে সব শেষ করে ফেলেছে। যে যুগের সাক্ষীর মধ্যে আছে শুধু চিদানন্দ আর প্রেমানন্দ, সে যুগের সাক্ষীর মধ্যে আছে শুধু চিদানন্দ আর প্রেমানন্দ। আত্মানন্দ কিছু কিছু জানে। মঠ কেমন করে গড়ে উঠল সে এক অদ্ভুত ইতিহাস। এই ইতিহাস লিখে রাখা একান্ত আবশ্যক, নতুবা পরে হয়তো সে স্মৃতি একেবারে লোপ পেয়ে যাবে। সে যুগের সাক্ষী দিতে আর কেউ থাকবে না। এই বলে ঠাকুর প্রেমানন্দ মহারাজকে বললেন, তুমি এর ইতিবৃত্ত সবটা লিখে ফেলবে। তুমি সব জানো কি না? কিছুক্ষণ চুপ থেকে ঠাকুর আবার বলে চললেন, গৃহস্থেরা আমায় সহজে পাবে বলে আমি মঠ আশ্রম স্থাপন করেছি। সম্মিলনীর ব্যবস্থা করে সেসব পদ আরও সুগম করে দিয়েছি। মঠ আশ্রমে তোদের কাজ নয়, তোদের কাজ গৃহস্থদের মধ্যে। মঠ আশ্রম তোদের বিশ্রামস্থল আর শক্তি কেন্দ্র। এখান হতে শক্তি সঞ্চয় করে নিয়ে ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হয়ে ছুটে যা তোরা গৃহস্থদের জাগাতে। তাদের হতাশ প্রাণে আশার আলো জেলে দে। তাদের সঙ্গে ভাতৃভাবে মিশে এক প্রাণ হ। তাদের হৃদয়ে মিশিয়ে আনন্দের বাণী শুনিয়ে তাদের টেনে তোল। আমার উদ্দেশ্য দেশের মাঝে আদর্শ গৃহস্থ গড়ে উঠুক। তোরা তার চেষ্টা কর, সহায়তা কর। তোদের এছাড়া কোনো কাজ নেই। তোদের নিজের জন্য তো ভগবান কিছুই নাই, তা আগেই বলেছি। তোরা আমার নিত্য পার্ষদ, আমি সেই নিত্য জগতের পুরুষ। প্রজ্ঞানন্দ মহারাজ বললেন, কই ঠাকুর, আমরা তা তো বুঝতে পারছি না। ঠাকুর বললেন, তোমরা এখন বুঝতে পারবে না। যারা পার্ষদ তাদের মৃত্যুর আগে ছাড়া অজ্ঞানতা যায় না, নইলে লীলা হবে কি করে। এই জন্য তোদেরও মরার পূর্ব ছাড়া এই অজ্ঞানতা ছুটবে না। তখন তোরা সবই জেনে যাবি, না জেনে নয়। যারা সাধারণ সাধক তারা সাধনার দ্বারা উন্নতি লাভ করে, কিন্তু তারা যে ভগবান সিদ্ধ অবস্থা উন্নত তো আছিসই, কিন্তু তোরা তো ভগবান সিদ্ধ অবস্থা উন্নত তো আছিসই। তোদের আবার কি সাধন ভজন? তোরা ইচ্ছা করলেই বন্ধন স্বীকার করে নিয়েছিস। ইচ্ছা করেই বন্ধন স্বীকার করে নিয়েছিস। কর্মান্তে আমি এখন চলে যাব, তোরাও সেই নিত্যলোকে চলে যাবি।
শরৎদা এমন সময় বললেন, একসঙ্গে যেতে পারবো তো ঠাকুর? ঠাকুর একটা স্নেহের ধমক দিয়ে বলেন, বাহ, আমার সঙ্গে সকলে এসেছিস নাকি যে একসঙ্গে যাবি? যারা আগে এসেছে তারা আমারও আগে গিয়েছে, আর যারা পরে এসেছে তারা পরে পরে যাবে। ঠাকুর উঠবার উপক্রম করছেন। এমন সময় প্রজ্ঞানন্দ মহারাজ বললেন, ঠাকুর, না আমাদের মঠ আশ্রম পরিচালনা সম্বন্ধে কি উপদেশ দেবেন বলেছিলেন? ঠাকুর বললেন, কি আর উপদেশ দেব, সব তো শেষ হয়ে গেছে। বেশ মিলেমিশে কাজ করো, এই আমার শেষ উপদেশ। তোমরা পরস্পরকে চিনতে শেখো, প্রত্যেকের স্বভাব চিনে রাখো, তাহলেই আর বিরোধ হবে না। তারপর উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে তো তোমাদের কোনো বিরোধ নেই। বিরোধ দাঁড়াবে শুধু ব্যবহার নিয়ে। লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে বাইরের ব্যবহার কিছু এসে যায় না। তোমাদের উদ্দেশ্য কাজ নিয়ে আমার সন্তুষ্টি উৎপাদন করা, আমাকে প্রাণ ভরে ভালোবাসা। লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে বিরোধের ভাব আসতেই পারে না। আমি একটা সোজা উদাহরণ দিয়ে তা প্রমাণ করে দিচ্ছি। দুটি বাহু অপর একটি বাহুর সমান হলে যেমন সে বাহু দুটিও পরস্পর সমান হয়, তেমনি আমার উপর তোমাদের প্রকৃত ভালোবাসা থাকলে তোমাদের মধ্যেও পরস্পর ভালোবাসার সঞ্চার হবে, বিরোধ থাকবে না। মূল ঠিক রেখে কাজ করো। এই তো সম্মেলনীতে এসে কত কথা শুনে গেলে, কত ভাবের আদান প্রদান হলো। এখন বেশ নির্বিবাদে একটা বছর কাটিয়ে দাও দেখি, তারপর আবার সম্মেলনী হবে, আবার নূতন খোরাক পাবে। এমনি করে বিরোধের হাত হতে মুক্ত হয়ে যাও তোমরা। সর্বোপরি আমি তো সব সময় তোমাদের উপর আছি, কাজেই চিন্তা কি আছে। 8টা বেজে গেল, ঠাকুর উঠে গেলেন। ঠাকুরের কথাগুলি ভাবতে ভাবতে আমরাও উঠে এলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভক্ত ভাগবত ভগবানের জয় হোক। মঙ্গলময় গুরুর কৃপায় সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আমি সুকমল, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। এইখানেই সমাপ্ত করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।